আজকে প্রায় কত বছর ধরে পুরান ঢাকায় থাকি জানেন, কিন্তু এখন পর্যন্ত আমি জানি না পুরান ঢাকায় আমার আশেপাশে এত সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা আছে। আমার না ছোটবেলা থেকে এই ধরনের রাজপ্রাসাদ টাইপের বাড়ি অনেক বেশি পছন্দ। ইনশাআল্লাহ এখন থেকে ট্রাই করব পুরান ঢাকার এই সব জায়গাগুলো ভিজিট করার, কারণ আমার কাছে সব ভিজিট করতে এবং দেখতে, ফটোশুট করতে, ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। প্রিয় বন্ধু, ভাই এবং বোনেরা, তোমরা যারা টিকটক, ইউটিউব, ফেসবুক যে যেখান থেকে দেখছো, অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের বোরিং কথাবার্তা বাদ দেই, যাই হোক, আজকে হচ্ছে সকালবেলা মেয়েকে স্কুলে থেকে আনা থেকে শুরু করলাম। ফার্স্টে হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা দেখালাম তোমাদেরকে। তোমরা কে কে এই জায়গায় আসতে চাও চলো সবাই মিলে এখানে একটা প্ল্যান করি। তো যাই হোক, সকালবেলা মেয়েকে ছুটির পরে দেখলাম যে পিটি করাচ্ছে। ভাই, কোন স্কুলে ছুটির পরে পিটি করায় বলেন তো? সরকারি স্কুলে একমাত্র সম্ভব, আর সেটা বর্তমানে আর কি। আমাদের সময় কিন্তু স্কুলে খুব সুন্দর পিটি হতো, সকালে পিটি দিয়া তারপর হচ্ছে স্কুল। তো যাই হোক, মেয়ে হচ্ছে পিটি করছে আজকে। জীবনে মনে হয় প্রথমবার, কিছুই বুঝতেছিল না। ভিড়ের ভিত্তে আমার মায়াটার এত ছোট লাগে, ওরা খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম। সচরাচর বলে না সোজা হও, আরামে দাঁড়াও, তারপর হচ্ছে প্রার্থনা করে শপথ নেওয়ায়, বিষয়গুলো আমার কাছে বেশ ভালো লাগে, এনজয়েবল। আমি খুবই স্মৃতিপরায়ণ মানুষ। আমার কাছে যখনই ছোটবেলার কোনো সিনসিনারি ভেসে আছে, আমি খুবই ইমোশনাল হয়ে যাই। এদিকে মেয়ের ক্লাস করে দিয়েছে সকাল 7:30 বাজে। আমি তো জীবনও 7টা বাজে উঠতে পারি না। বড় লোকের জন্য না, আমি হচ্ছে রাতটা খুবই দেরি করে ঘুমাই। আমার বাচ্চারা খুব দেরি করে ঘুমায়। আমরা তো সকালে 9টা-10টা বাজে সবসময় ওঠার অভ্যাস। আগে ওর স্কুল 10টা বাজে ছিল, তখন মানে যেতে আমার কষ্ট হয়ে গেছে, বোঝেন। আর এখন হচ্ছে কিছুদিন আগে 8:30 বাজে ছিল ঠান্ডার জন্য, আর এখন হয়ে গেছে 7:30 বাজে। 7টা বাজে আমার উঠতে হয়, তারপর ওকে খাওয়া দাওয়া স্কুলে ফার্স্টে দিয়ে আসি, তারপর আবার নিয়ে আসি। আজকে ভাগ্যক্রমে আমার হাজবেন্ড দিয়ে আসছিল, কোন মতে জানি। সে সহজে যাইতে চায় না, তার ঘুম নষ্ট করে। আমারটা ঠিক ভাই রে ভাই, 2 দিন ধরে এমন গরম পড়ছে, গরমের জ্বালায় কান্দন আসে। আরো বেশি কান্দন আসে যখন আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে গেলে এত পরিমাণে গরম, ঢাকা শহরে স্পেশালি আমাদের রান্নাঘরে কোনো রকমের বাতাস নাই, কিছু নাই। এই যে 5তলায় এখন উপরে উঠছি, মেয়েরা স্কুল থেকে আনছি, এখন হচ্ছে আবার রান্না বসাই দিছি তাড়াতাড়ি করে রান্না করে আমি কোনো রকম গোসলটা করে বিছনা যেতে পারলে আমি বাঁচি। তো সকালবেলা হচ্ছে আমার স্বামী যান যখন মেয়েকে স্কুলে দিয়ে আসতে গেছে, তখন আবার কলিজি নিয়ে আসছে, তাও কি খাসির কলিজি। আজকে খাসির কলিজি রান্না হবে। আমি মনে হয় আমার লাইফে ফার্স্ট টাইম রান্না করতেছি। আমার কাছে দেখতে তেমন একটা ভালো লাগে নাই। তো যাওয়ার আগে আমি এগুলোকে সেদ্ধ দিয়ে গেছি কেটে, তারপর হচ্ছে পানি টানি ফেলে দিয়েছি, গন্ধ বাস চলে গেছে। এখন হচ্ছে রান্না করছি, ভালো একটা রান্নাটা খুবই সিম্পল ভাবে করেছি। তরকারিগুলোকে মানে সবকিছু কষায়া তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিব। এই তো সবাই জানে কম বেশি গরুর মাংস যেমনি রান্না করে ওইভাবেই। তো আমি হচ্ছে এরকম কষা টষায় আলু দিয়ে রান্না করতেছি। একটু আলু দিয়েছি কারণ একটা ছাগলের কলিজি নিয়েছি এখানে, তো একটা কলিজির সাথে একটু আলু দিলে তরকারিটা একটু মাখো মাখো হবে, একটু সবাই খেতে পারবে। আচ্ছা, তোমরা কারা কারা খাসির কলিজি পছন্দ করো কমেন্টে জানাও তো। আমি তো আগে কখনোই খাই না, আজকে খেয়ে দেখবো আসলে কেমন লাগে। সুন্দর করে রান্না করলে আসলে খেতে একটু ইচ্ছা করে, তো দেখি একটু সুন্দর করে রান্না করবো, একটু ঝাল ঝাল করে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিন আমার বাসায় ডাল, ভাজি, ভর্তা, তারপর হচ্ছে একটা মাছ মাংসের আইটেম থাকবে, না হলে ডিমের একটা আইটেম থাকবে, ডাল তো থাকবেই, আর হচ্ছে ভাজি বা শাক অথবা ভর্তা থাকবে। তো এরকম হচ্ছে নর্মালি সবাই বানায়। তো আমার কাছে করলা ভাজিটা স্পেশালি খুবই ভালো লাগে। আজকে করলা ভাজি করতেছি খুব মন দিয়ে। এইদিকে সংসারে তো কাজের কোনো অভাব নাই, দেখেন কত কত হাঁড়ি পাতিল জমে আছে, এগুলো সব ধুইতে হবে। আগে না আমি এগুলা সাবের মতো জমায় শুয়ে দিতাম, আমার বাসায় বুয়া আসতো, বুয়া সব ধুয়ে দিত। যেদিন বুয়া আসতো না সেদিন আমি করতাম, আর ওদিন আমার কি যে কষ্ট লাগতো। আর এখন আমি রেগুলার করি। তো যাই হোক, এখন রান্না বান্না শেষ, আমি এখনো গোসল করি নাই। তো আমার প্ল্যান হচ্ছে আমি আগে খাবো, খেয়ে একটু রেস্ট নিবো, তারপরে গোসল করে ঠান্ডা শরীরটা নিয়ে একদম বিছানা শুয়ে পড়বো, একটা ঘুম দিব। আমার মতো কে কিভাবে প্লেটিং করে খেতে অনেক পছন্দ করো? ইদানিং ভিডিওর সাথে আমি এরকম প্লেটিং করি, আর প্লেটিং করার পরে খাবারের স্বাদটা আসলে দ্বিগুণ বেড়ে যায়। আসলে পরিবেশনটা খুব মেইন। সো এখন হচ্ছে আমি কলিজা দিয়ে ট্রাই করবো। ফার্স্ট হচ্ছে ভাজিটা দিয়ে ট্রাই করছি। ভাজিটা এত বেশি মজা হয়েছিল, মনে হচ্ছে যে ভাজি দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। আজকের ভাজিটা একদমই তিতা ছিল না, বড় করলাগুলো ছিল, ছোটোগুলো আনলে না খুব বেশি তিতা লাগে। আর এখন হচ্ছে আমি খাসির কলিজাটা ট্রাই করতেছি ফার্স্ট টাইমের মতো, আর নিজের হাতের কলিজি রান্না খুব অসাধারণ হয়েছে, মজা হয়েছে। এ ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।